ইদানিং যে বাংলাদেশে একটা বিমান বিধ্বস্ত হয়েছে, আমি মনে করি এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। চীন আর আমেরিকার যে বাণিজ্য যুদ্ধ, এই বাণিজ্য যুদ্ধের কবলে পড়ছে বাংলাদেশ। আপনার চীনের বিমান যদি ব্লাস্ট হয়, সবচেয়ে বেশি লাভবান হয় আমেরিকা বিশ্ববাজারে তার অস্ত্র রপ্তানি করতে সুবিধা হয়। আমাদের এই সরকারের উপর যখন আমেরিকা 35% শুল্ক কর নির্ধারণ করছে, তখন আমাদের সরকার বলছে আমেরিকার সাথে মানে অনেক বিষয়ে আলোচনার বিষয় আছে। বাণিজ্য উপদেষ্টা বলছে এই বিষয়ে সাধারণ মানুষের জানানো যাইব না যে কি আলোচনা হয়েছে। তা আমি মনে করি এইটাও তো একটা আলোচনা হইতে পারে আমেরিকার সাথে, কারণ আমেরিকা পৃথিবীতে ডলার দিয়া পুরা পৃথিবী নিয়ন্ত্রণ করে, আর একটা দেশের সাথে আরেকটা দেশের গিট্টু লাগায়, তারা অস্ত্র ব্যবসা করে। এটা হচ্ছে আমেরিকার কাজ। এখন আমাদের এই সরকারের যারা উপদেষ্টা আছে বেশিরভাগই আমেরিকাপন্থী, তারা তো এই কাজটা করলেও করতে পারে। এই যে ডাক্তার মোহাম্মদ ইউনূস, তিনি এই দেশের রাষ্ট্রপ্রধান, 17 কোটি মানুষের প্রধান উনি, অথচ যমুনাতে এইরকম ভাবে উনি আসে, যেরকম উনি আজকে নতুন বিয়ে করছে বা আজকে ওনার বাসর ঘর। এই সব একটা অবস্থা, যে দেশের রাষ্ট্রপ্রধানের এই অবস্থা, ওই দেশের জনগণের কি অবস্থা এবার ভাবেন তো। ওই মাইনস্টোন স্কুল কলেজের পাশে 1 লিটার পানির দাম আছিল 600 টাকা। এইবার বোঝেন যেমন সরকার হেমন তার হয়েছে দেশের সাধারণ জনগণ। এখন আমি মনে করি সবই একটা সাজানো প্ল্যান, নয়তো এই দেশের এই খারাপ অবস্থা একটা সীমার যে তারও চোখ দিয়ে পানি পড়ে। আর আমাদের প্রধান উপদেষ্টা কি সুন্দর আসে আর জুস খায়। আসলে একটা আমি মনে করি এটা একটা আসলে মানে বুঝতে শুনে ঘটনাটা ঘটছে। আপনার এই সরকার যতবারই বিপদে পড়ে প্রত্যেকটা রাজনৈতিক দল নিয়ে বৈঠক করে, যখন বিপদ উদ্ধার হয় তখন এনসিপি। আপনার এনসিপি ছাড়া এই সরকার কিচ্ছু বোঝে না। আপনার এই এনসিপির সারা বাংলাদেশে যত নেতা কর্মী আছে, আমার মনে হয় পরিমণি স্বামীর সংখ্যা আরো বেশি। আর ওই এনসিপি ছাড়া এই বাংলাদেশে প্রধান উপদেষ্টা কিচ্ছুই কল্পনা করতে পারে না। আপনি সারা বাংলাদেশে এনসিপির যত নেতা কর্মী আছে, আমার লক্ষ্মীপুরের থানাতে আওয়ামী লীগের নামে এর চেয়ে বেশি মামলা আছে। আর ওই বাংলাদেশ সেনাবাহিনী, এই বাংলাদেশ সেনাবাহিনী আসিল বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক। আর ওই সেনাবাহিনী অন এনসিপি নামক একটা দলের বডিগার্ড। আপনার আমারটা খাইবেন, বাংলাদেশের মানুষের খাইবেন, কিন্তু আপনি একটা পার্সোনাল দল এনসিপি, ওইটার বডিগার্ড হইবেন, এটা তো হইতে পারে না। এনসিপির তো সার্জিস হাসনাত এর হইল নেতা, আর সেনাবাহিনী পুলিশ এর হইল কর্মী। এই ছাড়া এনসিপির আর কিছুই নাই। এনসিপির কোনো বিকল্প কোনো পথ আছে? এনসিপির আকাশ চুম্বি জনপ্রিয়তা, এখন তারা ট্যাঙ্কের মধ্যে লুকাইতে হয়। তাইলে এবার ভাবেন তো, ডক্টর ইউনূস যাইলে তাকে কি অবস্থা হইব? আরে ডক্টর ইউনূস যাইলে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, বিএনপি যদি প্রোটোকল না দেয়, তাহলে তো আওয়ামী লীগ এগারে এক একটা লাত্তি দিয়ে আটলান্টিকের অফার ফাটাইবো আপনার বিমান ছাড়া। এই হচ্ছে এনসিপির ভবিষ্যৎ। আর সরকার সবচেয়ে বেশি মূল্য দেয় কারে? ওই এনসিপি নামে ওই দলটারে। তো এবার বোঝেন, বাংলাদেশ সেনাবাহিনীর আমরা বারবার ধিক্কার জানাই যে সেনাবাহিনী আসলে সাধারণ জনগণের বাহিনী, আগে আসছিল এখন নাই। এখন তারা শুধু এনসিপি নামে যে দলটা আছে ওটার বডিগার্ড।